বর্তমান দিনে সোনা কিনতে গেলে যে পরিমাণ টাকা জমাতে হবে সেই পরিমাণ টাকা সত্যি কথা বলতে আমাদের মতো নিম্নবিত্ত বা মধ্যবিত্ত বাঙালির অকাতের বাইরে। কারণ সোনার দাম বিগত 5 বছরে যে পরিমাণ বৃদ্ধি পেয়েছে সেটা আশা করি আপনি যদি ক্যালকুলেশনস করেন তাহলে রিটার্নটা বুঝতে পারবেন কত পার্সেন্ট রিটার্ন। তো সোনার পাশাপাশি আরো একটা সাদা ধাতু সেটাও কিন্তু প্রবল পরিমাণে বৃদ্ধি পাচ্ছে, ইকুইভ্যালেন্ট টু গোল্ড, সেটার নাম হচ্ছে সিলভার। আজকের এই ভিডিওতে আমরা নর্মালি মিউচুয়াল ফান্ডের গোল্ড ফান্ড সেটা অলরেডি আমি ডিসকাশন করেছি, স্পেশালি এসবিআই গোল্ড ফান্ড। তো এই ভিডিওতে এসবিআই এর একটা সিলভার ফান্ড নতুন লঞ্চ করেছে। গোল্ডের মতোই রিটার্ন, গোল্ডের মতোই কিন্তু সবকিছু, বাট আপনাকে কিন্তু ফিজিক্যালি সিলভার কিনে রাখতে হবে না, আপনার মিউচুয়াল ফান্ড অ্যাপেতেই সিলভার ফান্ডে আপনি টাকা জমাবেন। তো এই ভিডিওতে এসবিআই সিলভার ফান্ডের পাশাপাশি আরো দুটো অর্গানাইজেশনের সিলভার ফান্ডে ডিসকাশন করব, যখন খুশি তখন টাকা তুলতেও পারবেন। এবং এর যে রিটার্ন পার্সেন্টেজটা সেটা 280% রিটার্ন দিয়েছে 1 বছরে। তো এই প্রত্যেকটা ইনফরমেশন আমি কিন্তু আজকের এই ভিডিওতে ডিসকাশন করব। তো এই 2026 সালে দাঁড়িয়ে আপনি যদি চিন্তা করেন যে গোল্ড মার্কেট শুধুই বৃদ্ধি পাচ্ছে, তেমনটা কিন্তু না, সিলভার মার্কেটটাও কিন্তু খুব বৃদ্ধি পাচ্ছে। গোল্ডে ইনভেস্ট করবেন নাকি সিলভার ইনভেস্টমেন্ট করবেন সেটা তো আপনার উপর ডিপেন্ড করছে, বাট আপনি চাইলে দুটোতেই ইনভেস্টমেন্ট করতে পারেন। গোল্ডে ইনভেস্ট করতে চান গোল্ড ফান্ড, সেক্ষেত্রে আমি এসবিআই গোল্ড ফান্ড নিয়ে স্পেশাল ভিডিও বানিয়েছি, আপনি দেখতে পারেন। এই ভিডিওতে পুরো ডিটেলস বোঝানো আছে এসবিআই গোল্ডে কীভাবে ইনভেস্টমেন্ট করবেন এবং গোল্ডের যাবতীয় যা রিটার্ন পার্সপেক্টিভ থেকে ডিসকাশন আছে। তো আপনি গোল্ডে যদি প্রিভিয়াস 5 বছরের প্রাইস হিস্ট্রি দেখেন সেক্ষেত্রে নিজেই টেস্ট করতে পারবেন যে রিটার্নটা কীরকম হতে চলেছে। 2020-তে গোল্ডের প্রাইস ছিল 48,651 টাকা। আজকের ডেটে গোল্ডের প্রাইস দাঁড়িয়েছে 1,43,400। সো এই 1,43,400 এটা আজকের ডেটে কত সেটা কিন্তু আপনি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। তো সেম ইকুইভ্যালেন্ট টু আপনি যদি সিলভার দেখেন, সিলভারের যে রেট চার্টটা সেটা 2020 সালে সিলভারের প্রতি 1 কেজিতে ছিল 63,435 টাকা, যেটা বর্তমানে দাঁড়িয়েছে 2026-এ 3,30,000 টাকা। তাহলে আপনি নিজেই কল্পনা করতে পারছেন যে কত রিটার্ন দিয়েছে সিলভার ভার্সাস গোল্ডের সঙ্গে যদি আপনি কম্প্যারিজনস করে দেখেন। যেখানে বাকি যে সমস্ত ইনভেস্টমেন্ট ইনস্ট্রুমেন্ট রয়েছে, যেমন ধরুন সেন্সেক্স বলুন বা এনএসসি নিফটি, তাদের থেকেও কিন্তু গোল্ড সিলভার অনেকটাই হাই র্যাঙ্কে আছে। এখানে ওভারঅল 25 ইয়ার্স পিরিয়ডে একটা রিটার্ন ক্যালকুলেশনস করে দেখানো হয়েছে। আজকের সিলভারের যে সমস্ত ফান্ডগুলো নিয়ে ডিসকাশনস করব সেই ফান্ডটা চলুন জেনে নিই। আমাদের ডিসকাশনের প্রথম রয়েছে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল মিউচুয়াল ফান্ডের সিলভার ফান্ড, তারপরে রয়েছে এইচডিএফসি মিউচুয়াল ফান্ডের সিলভার ফান্ড এবং সবার লাস্টে এসবিআই মিউচুয়াল ফান্ডের সিলভার ফান্ড। এই যে কম্প্যারিজনসটা থাকবে আইসিআইসিআই, এইচডিএফসি এবং এসবিআই মিউচুয়াল ফান্ডের সাথে, কম্প্যারিজনের ইন্ডেক্সগুলো দেওয়া রয়েছে। ফান্ডের লঞ্চ ডেট, ফান্ডের সাইজ, এক্সিট লোড, এক্সপেন্ড রেশিও, হোল্ডিং, ইনভেস্টমেন্ট, ন্যাব যেটা নেট অ্যাসেট ভ্যালু, এবং 1 ইয়ার রিটার্ন পার্সপেক্টিভে আমি একটা ক্যালকুলেশন দেখাবো। তো আইসিআইসিআই প্রুডেন্সিয়ালের যে ফান্ডটা সেটা হচ্ছে 5ই জানুয়ারি 2022-এ লঞ্চ করেছে। টোটাল ফান্ড সাইজ 5,906 কোটি টাকার। এক্সিট লোড মানে আপনি যদি এই ফান্ডটাতে ইনভেস্ট করেন সেক্ষেত্রে 15 দিনের মধ্যে যদি আপনি টাকা তুলেন তাহলে 1% চার্জ কাটবে। যদি 15 দিন পর আপনি টাকা তুলেন সেক্ষেত্রে পুরো ফান্ডটাই তুলে নিন, কোনো চার্জ নেই। এবং এক্সপেন্ড রেশিও অনেক কম অ্যাজ কম্পেয়ার টু দ্য আদার মিউচুয়াল ফান্ড। এখানে এক্সপেন্ড রেশিও 0.12% মাত্র। মানে ফর এক্সাম্পল ধরুন আপনি ইনভেস্ট করছেন 1 লক্ষ টাকা, সেক্ষেত্রে আপনার যেটা ফান্ড ম্যানেজমেন্ট কস্ট লাগবে 120 টাকা মাত্র। হোল্ডিং রয়েছে কমোডিটিস মার্কেট, যেটা পুরোপুরি সিলভার 98.87% এবং ক্যাশ রয়েছে 1.13%। ইনভেস্টমেন্ট আপনি এসআইপি এবং অন টাইম 100 টাকা থেকে শুরু করতে পারেন মিনিমাম, ম্যাক্সিমাম ডিপেন্ডস অন ইয়োর চয়েস। ন্যাব যেটা স্টার্ট হয়েছিল যখন ফান্ডটা স্টার্ট করেছিল 5ই জানুয়ারি 2022-এ, ন্যাব ছিল মাত্র 10 টাকা, যেটা আজকের দিনে দাঁড়িয়ে ন্যাব হয়েছে 53.50। এবারে আপনি প্রেজেন্ট ন্যাব চেক করার জন্য আপনি ডিরেক্টলি গ্রো থেকে হোক বা অ্যাঞ্জেল ওয়ান থেকে হোক অথবা ডিরেক্ট আইসিআইসিআই প্রুডেন্সিয়াল মিউচুয়াল ফান্ডের ওয়েবসাইট থেকেই ন্যাব চেক করতে পারেন। সো 1 বছরে এই ফান্ডটা রিটার্ন দিয়েছে 279%, যেটার রেফারেন্স কিন্তু আমি ডিসক্রিপশানে দিয়ে রেখেছি লিঙ্ক, ওখান থেকেও চেক করতে পারেন। সাইড বাই সাইড এইচডিএফসি মিউচুয়াল ফান্ডটাও কিন্তু 2 সেপ্টেম্বর 2022-এ লঞ্চ করেছিল, যেটার ফান্ড সাইজ 3,281 টাকা। এখানেও এক্সিট লোড সেম রয়েছে। এক্সপেন্ড রেশোটা একটু বেশি, জাস্ট 0.18%, মানে 1 লক্ষ টাকা ইনভেস্ট করলে 180 টাকা আপনার ফান্ড ম্যানেজমেন্ট কস্ট। হোল্ডিং রয়েছে অলমোস্ট সেম 98.55 সিলভারে রয়েছে এবং 1.45 ক্যাশে। এসআইপি এবং লামসামও এখানে সেম রয়েছে। ন্যাব যেটা রয়েছে প্রেজেন্ট 58, যেটা স্টার্ট হয়েছিল 10 টাকা থেকে শুরু করে, এটারও 1 বছরের রিটার্ন 281%।
এবার আসি আমাদের প্রধান, যেটা এসবিআই মিউচুয়াল ফান্ডের সিলভার ফান্ড। ফান্ডটা স্টার্ট করেছে 24/2/2024 এবং এই ফান্ডের টোটাল অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট 2763 কোটি টাকার ফান্ড ম্যানেজ করছে এটা। এক্সিট লোড সেম রয়েছে, 1% যদি আপনি 15 দিনের মধ্যে উইথড্রল করেন তাহলে চার্জ কাটবে। এবং এক্সপেন্ড রেশিও কিন্তু একটু বেশি, এখানে এক্সপেন্ড রেশিও 0.32%। দ্যাট মিনস আপনি যদি 1 লক্ষ টাকা ইনভেস্ট করেন সেক্ষেত্রে আপনার ফান্ড ম্যানেজমেন্ট কস্ট কাটবে 320 টাকা। এখানে পুরোপুরি কিন্তু 100% কমোডিটিস, কোনো ক্যাশ নেই। যত টাকা আপনি ইনভেস্ট করবেন এই এসবিআই সিলভার ফান্ডে, পুরো টাকাটাই সিলভার মার্কেটে ইনভেস্ট হবে। এবং ইনভেস্টমেন্ট যদি আপনি প্রতি মাসে এসআইপি করে করতে চান তাহলে মিনিমাম 500 টাকা থেকে স্টার্ট হচ্ছে। আর যদি আপনি একবারই জমা করবেন যেটা লামসাম, তাহলে কিন্তু আপনাকে মিনিমাম 5000 টাকা জমা করতে হবে। নেট অ্যাসেট ভ্যালুটা কিন্তু 10 টাকা থেকে স্টার্ট হয়েছিল 24শে জুন 2024 সালে, কিন্তু বর্তমানে এই ফান্ডের ন্যাব দাঁড়িয়েছে 37 টাকা 4 পয়সা। টোটাল আপনাকে যেটা এই ফান্ডটা রিটার্ন দিয়েছে 282%। অন্য কোনো ফান্ডের সঙ্গে যদি আপনি ক্যালকুলেশনস করেন তাহলে ধরাছোঁয়ার বাইরে এই সমস্ত ফান্ডগুলো রিটার্ন, মানে গোল্ডের থেকেও কিন্তু বেশি রিটার্ন সিলভার ফান্ডে। সো এই প্রত্যেকটা ফান্ড কিন্তু ডিটেলস নিয়ে চাইলে চেক করতে পারেন, ডেসক্রিপশানে কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে গিয়ে ফান্ডের আরও যে সমস্ত প্যারামিটার্স বা যে সমস্ত ফান্ড ফ্যাক্ট সিট আছে সেটাও আপনি চেক করতে পারেন। সেখানে রিটার্ন, পারফরমেন্স, হিস্ট্রি সব কিছু দেওয়া রয়েছে। যদি ইনকেস কোনো কমেন্টস থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবেন।